বাচ্চাদের টিউশন শেষে হঠাৎ করেই প্ল্যানিং হলো রথের মেলায় যাব। তো রথের মেলার কথা বলতে না বলতে এক পায়ে খাড়া বাচ্চাগুলো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, বা ওরা সবাই মিলে একসঙ্গে রথের মেলায় যেতে পারবে। একটাই টোটোতে বসে পড়েছি সবাই, বাচ্চাদেরকে কোলে নিয়ে চলে এলাম মেলাতে। মেলায় এসে দেখি এতটাই ভিড় হবে নাই বা কেন, লাস্ট দিনের মেলা বলে কথা। যেতে যেতে কিন্তু কানের দুল পছন্দ হয়ে গেল। এই দোকানগুলো মেলাতেই আমরা দেখতে পারি, আর খুবই সুন্দর সুন্দর, মাত্র 40 টাকার মধ্যে খুঁজে খুঁজে ভালোই পাওয়া যায়। তো সবাই সবারটা দেখে নিচ্ছি। আর এই দোকানগুলো সত্যি মেয়েদের একটা আলাদা বলতে গেলে ফিলিংস, এই কানের দুল, সাজার জিনিস, এইসবের প্রতি মেয়েদের একটা আলাদা কিন্তু টান থাকে। আর অতটাও পছন্দ হলো না ওই দোকানটায়। তো মেয়েরা এদিকে বায়না করছে যে ওরা উঠবে নাগরদোলায়, তো অবশ্যই উঠাবো। তো আরেকটি দোকান দেখতে পেলাম, এই দোকানের কালেকশানসগুলো কিন্তু দারুণ দারুণ ছিল এবং পছন্দও হয়ে যাচ্ছিলো খুবই তাড়াতাড়ি। আমার পছন্দ হয়েছে এই কানের দুলটা, সাথে এই কানের দুলটা আমার আর এক বান্ধবী পছন্দ করে নিয়েছে। আমার আর এক বান্ধবীরও পছন্দ হয়েছে এই হোয়াইট কালার কানেরটা, সুন্দর ছিল। তো আমার এই কানেরটাও পছন্দ হয়ে যাওয়াতে 2 জোড়া কানে নিয়ে নিলাম। এবং তোমরা সবাই কিন্তু কমেন্টস করে জানাও যাদের পছন্দ হয়েছে এবং কেমন হয়েছে এই কানের দুলগুলো। প্রথম দিনের রথের মেলার ব্লগ তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, বাবা মদনমোহন দেবকে দেখিয়েছি, এবং এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি রাইডে। আর অন্যবারের তুলনায় এবার কিন্তু দোকানপাট খুবই কম বসেছে, বলতে গেলে অন্যবার অনেক কিছুই বসে, এবার কিছুই সেরকম বসেনি। তো ওরা ডিসাইড করলো ময়ূরে উঠবে, তো ময়ূরে ওঠানো হলো। ওঠার সময় তো ওরা খুবই আনন্দ পাচ্ছে, আর এই মুহূর্তগুলো বাচ্চাদের কিন্তু সত্যি মেমোরেবল হয়ে থাকে। ওরা খুবই আনন্দ করতে পারছে, এনজয় করতে পারছে, খুবই মজা হচ্ছে ওদের। তো যাই হোক, নামার সময় ওদের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ অল্প সময় ঘুরিয়েছিল, বেশিক্ষণ ঘোরায়নি। তারপর বাড়ি আসার পথে ওদের হাতে আইসক্রিম ধরিয়ে দেওয়া হলো, কারণ অনেকটাই লেট হয়ে যাবে নয়তো বাড়িতে আসার জন্য, তাড়াতাড়ি আসতে হবে। ওরাও বাড়ি চলে গেল, আমরা ওইদিকে বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, এই রথের মেলার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং কমেন্টস করে জানিয়ে দিও, এবং সবাই সাপোর্ট করো এভাবেই। গুড নাইট সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে অবশ্যই খুব শীঘ্রই আসি। চলো, টাটা।